আজকে বারাসাত মলে সৃজার সাথে দেখা হয়েছে। বলো কেমন লাগছে মিট করে? মিট ডোনা, আমার সিস্টার কাম বেস্ট ফ্রেন্ড ছোটবেলার। আপনাকে এত কিউট লাগছে যে আমি আপনার থেকে চোখ ফেরাতেই পারছি না। সত্যি এরকম? এবার যাবো সেমিনার করাতে। প্রচুর স্টুডেন্ট এসেছে আজকে সেমিনারে। খুব গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। তোমরা সবাই জানো আমি এসে গেছি বারাসাতে কলকাতায় ওয়ার্কশপের জন্য। কালকে ছিল আমার ফার্স্ট ডে এবং কালকে খুব টেনশনে আমি ব্লগ করছিলাম, বাট খুব টেনশনে ছিলাম যেহেতু ফার্স্ট ডে, স্টুডেন্টদের কেমন লাগবে না লাগবে। বাট ওভারঅল এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো ছিল। মানে এত স্টুডেন্ট কালকে হয়েছিল সেমিনারটায়, তো সেখানে ওয়ার্কশপ দিলাম, একটা ডেমো দিলাম, তারপরে সবার সাথে কমিউনিকেশন করলাম। তো দারুণ কেটেছিল সেই দিন, কালকের দিনটা। আর আজকে সেকেন্ড ডে, আজকে আবারও যাবো বারাসাত ইনস্টিটিউটে। আজকে আমার ছোটবেলার বন্ধু, আমার মডেল ডোনা। তো আমি প্রচন্ড এক্সাইটেড ওর মেকআপ করার জন্য। বাট তার আগে চলো তোমাদেরকে কালকের গ্লিমসটা একটু দেখাই যে কালকে আমি ইনস্টিটিউট যাওয়ার পর বারাসাতে ঠিক কি কি হয়েছিল, স্টুডেন্টরা কি কি বলেছে আমার ব্যাপারে, সেই সমস্ত কিছু। আজকের ব্লগটা শেষ অবধি দেখো, আশা করবো তোমাদের সবার এই ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো ব্লগটাকে শুরু করি কালকের দিনটা দিয়ে। তোমরা সবাই জানো, আগের ব্লগ দেখেছে আমি এখন আছি কলকাতা আমার বাড়িতে। আর আজ থেকে আমার বারাসাতের ওয়ার্কশপ শুরু হচ্ছে। তো আমি খুব টেন্সড, খুব নার্ভাস, বাট তার সাথে এক্সাইটমেন্টও, কারণ ফার্স্ট টাইম কলকাতায় ওয়ার্কশপ, বাংলায় ক্লাস নেবো, এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। তো হয়ে গেছে সম্পূর্ণ রেডি ওয়ার্কশপ যাওয়ার জন্য। আর এখানে দিদুন বসে আছে। কেমন লাগছে আমাকে? বাবা ভালো লাগছে। ঠিক আছে, এদিকে সব মা গোছাচ্ছে। এই যে মা, এইটা হচ্ছে সব থেকে সুবিধা, মানে যা খুশি খাটে করে যাও, 2 মিনিটের মধ্যে মা সব গুছিয়ে দেবে। আর সব থেকে এবার ভুল হয়েছে কি বলতো, তাড়াহুড়োর মধ্যে আমি আমার কম্প্যাক্ট পাউডার আনতে ভুলে গেছি। আমি মেকআপ সেট করে যাচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম গায়ে মাখার পাউডার দিয়ে, ট্যালকাম পাউডার দিয়ে মেকআপ সেট করেছি। বাট এগেন সবই জুগাড়। এনিভে আমার গাড়ি চলে আসছে কিছুক্ষণের মধ্যেই, তারপরে গাড়ি করে যাবো বারাসাত ইনস্টিটিউটে। তোমরা দেখতে থাকো ব্লগটা। আজকে ব্লগটা খুব এক্সাইটিং হতে চলেছে। আর বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার হচ্ছে সম্পূর্ণ আউটফিট। আমি পরে নিয়েছি একটা এই সেমি জর্জেট শাড়িগুলো, আর এই সুন্দর শাড়িটা আমি নিয়েছি সীমন্তিনী থেকে। তার সাথে পরে নিয়েছি টেম্পল জুয়েলারি, একটা ব্লু স্মোকি আই, অ্যান্ড দেন আ লুজ লোয়ার পনিটেল। বাবা এখানে খুঁটিয়ে সেফটি পিনের পাতাটা পড়ছে। কেমন লাগছে আমাকে? এই যে প্রথম দেখছো, বিয়ের পর আমি ওয়ার্কশপ যাচ্ছি এরকম একদম শাড়ি টাড়ি সিঁদুর পরে, কেমন লাগছে? মনে হচ্ছে হ্যাঁ একটা বাঙালি সংসারে, বাঙালি, একজন বাঙালি হয়ে বাঙালি একটা জায়গায় এসেছি। যে আমি এমনিও সবসময় শাড়ি পরি, খুব ভালো লাগছে। মা বলো তুমি? হ্যাঁ, বাঙালিয়ানা তো সবসময় রাখা উচিত। আর সব জায়গায় খুব শাড়ি পরলে আমি অ্যাপ্রিসিয়েশনও পাই। সো ইয়েস, শাড়ি ইজ অল দ্য, মানে এভরি টাইম বেস্ট। আর এখন এসেছে মা শাশুড়ি মাসের শাড়িগুলো পরবো, দিদুনের শাড়িও পরবো, ঢাকাইগুলো। ঠিক আছে, যে আমার গাড়ি চলে এসেছে। চলো টাটা, আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। পৌঁছে গেছি বারাসাত ভিএলসিসি ইনস্টিটিউটে। কোথায়? ও আচ্ছা, হ্যাঁ দেখতে পেয়েছি। আর এই যে সমাপিকা পাটনা থেকে এখন কলকাতায়, আলাদাই আনন্দে আছে মেয়ে। ইনস্টিটিউটে এবার যাব সেমিনার করাতে। প্রচুর স্টুডেন্ট এসেছে আজকে সেমিনারে। খুব টেনশন হচ্ছে, খুব নার্ভাস একটা ফিলিং হচ্ছে। বাট দেখা যাক কি হয়। আশা করছি সব ভালো যাবে। তোমরা প্লিজ আশীর্বাদ করো আমাকে, এই মোমেন্টটা আমার খুব দরকার। সো আমি জাস্ট এই ডেমো দিলাম সেমিনারের। এন্ড কেমন লাগছে মডেল? খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর বাকি স্টুডেন্টদের কেমন লাগলো? ও আচ্ছা, এখানেও রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না আমারও ভালো লাগছে বেশ। এখানে সব কি বলছে একটু বলেও বলো। ম্যাম আপনাকে এত কিউট লাগছে যে আমি আপনার থেকে চোখ ফেরাতেই পারছি না। সত্যি এরকম? বাবা দেখ কি বলছে। ও মা, রোজ দরকার, আমি এখানেই থেকে যাই বারাসাতে। আপনাকেই দেখছিল, 90% আপনাকে দেখছিল। বাবা জায়গায় খুব ব্লাশ করে গেছে। থ্যাংক ইউ। সো গাইস, আমার সেমিনার জাস্ট শেষ হলো। যতটা টেনশনে ছিলাম, বাট সেই ধরনের অসাধারণ হয়েছে। স্টুডেন্টসরা ভীষণ খুশি। বাট সবাই বছরের মেকআপ ডেমো না দেখে আমাকেই দেখছিল। সত্যি
যাই হোক এখন চলে এসেছি লাঞ্চ করতে, আর আমরা এখন সবাই, আমি আর সবাই মিলে এখন লাঞ্চ করতে বসেছি। প্রচুর লাঞ্চের অপশন, ভাত, ডাল, আলু ভাজা, মিষ্টি, সমাবিকা নিয়েছে চিলি চিকেন, রুটি, এই যে আরে বলছো ডায়েট করছে, এদিকে খাচ্ছে চিলি চিকেন। সো এত কিছু করার পরে কালকে তারপর এত টায়ার্ড হয়ে গেছিলাম, সারাদিন দাঁড়িয়ে ক্লাস নেওয়ার পর আর ব্লগ করার মতো এনার্জি ছিল না, তাই আজকে থেকে আবার ব্লগটাকে আমি রিজিউম করছি। তো আজকে সকালে তো পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি ইনস্টিটিউটের উদ্দেশ্যে বেরোবো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ইনস্টিটিউট গিয়ে, আর ওখানে দেখাচ্ছি তোমাদেরকে, ডোনার সাথে আলাপ করাবো, কি ডেমো দিচ্ছি না দেখাচ্ছি, সেই সমস্ত কিছু তোমাদেরকে আজকে জানাবো। তো ব্লগটা এবার দেখতে থাকবো। তো ইনস্টিটিউট এসে চলে এসেছিলাম ক্লাসে, আর শুরু করে দিয়েছিলাম ডেমোটা ডোনার ওপরে। এই দিন সব থেকে যেটা সমস্যা হয়েছিল, পুরো ইনস্টিটিউটের ফিউজ উড়ে গেছিলো। তো আমি ভ্লগ করা শুরু করলেও মানে আমার পুরো মুডটা খুব খারাপ হয়ে গেছিলো, কারণ পুরো গরমের মধ্যে মেকআপটা করতে হচ্ছিলো। কিন্তু ওভারঅল মেকআপটা ভীষণ সুন্দর হয়েছিল। চলো তোমাদের কিছু ফটোর গ্লিমস দেখাই। সেইটা হচ্ছে ডোনার আফটার মেকআপ, যেটা একটা সম্পূর্ণ বলিউড ইন্সপায়ার্ড ব্রাইড। মিট ডোনা, আমার সিস্টার কাম বেস্ট ফ্রেন্ড ছোটবেলার, আর আমি ওকে সাজিয়েছি আজকে পুরোপুরি একটা পাঞ্জাবি ব্রাইডাল লুকে, পুরো পারুল গার্গ ইন্সপায়ার্ড। তোর কেমন লাগছে বল? আমি জাস্ট স্পিচলেস। আমার ফেভারিট পার্সনের থেকে আজকে এরকম লুকিং, যেটা অল টাইম ইউটিউবে দেখতাম যে এরকম সাজাচ্ছে, বাট আমার ভীষণ ইচ্ছে ছিল একটা লুক দেওয়ার। তো ইয়ার রিয়েলি ড্রিম কাম ট্রু। ভালো লাগছে, ভীষণ হ্যাপি। তোকে দেখতেও সুন্দর লাগছে। তোর কেমন লেগেছে? তোমাদের সবার কেমন লেগেছে? আমরা এখন বসে গেছি লাঞ্চ করতে, আজকে প্রচুর খাবার দাবার আসছে। তো এখন চলো চুপচাপ খেয়ে নিই, প্রচুর খিদে পেয়েছে। একদম টেস্টি টেস্টি খাবার। খাইনি, টেস্টি টেস্টি বলে দেবো, দেখতেই তো লাগছে বাবা ব্রাইড। এরপর আমার আর একটা ডেমো ছিল, যেটা ছিল সম্পূর্ণ ক্রিশ্চিয়ান ব্রাইডালের ওপরে, বাট একটু ইন্টারন্যাশনাল মেকআপ, যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ব্রাইডাল। তো এখানে ফটোশ্যুট চলছে। তো এখানে অর্পিত চলে এসেছে, ফটোগ্রাফার আমাদের, যে ভিএলসিসির তরফ থেকে কাজ করছিল অর্পিত, ভীষণ ভালো একটা ট্যালেন্টেড ফটোগ্রাফার। তো এই পুরো লুকটাকেও ও একটা আলাদা লেভেলের ইন্টারন্যাশনাল ভাইব দিয়েছিল উইথ এই বার্নিং রোজটা দিয়ে। তো সমাপিকা আবার রোজের উপর আগুন জ্বালিয়ে দিচ্ছিল, আর মেয়েটা অসাধারণ পোজ দিচ্ছিল, যে মডেল ছিল। এবং এই যে আগুন দিয়ে পোজ দেবে, এটা যে কতটা কঠিন ছিল সেটা আমি ওই দিন জানছিলাম, কারণ আগুনটা জাস্ট কিছু সেকেন্ডের জন্যেই জ্বলছিল, আমরা স্পিরিট দিয়ে জ্বালাচ্ছিলাম, এবং এইটা ছিল পিকচারের আউটকাম, মানে অসাধারণ যাকে বলে। তো এসে গেছি বাড়িতে ফাইনালি ইনস্টিটিউট থেকে। আজ ইনস্টিটিউটে প্রচুর মজা হলো, আর এই যেখানে রয়েছে মিঠি আর মা। হাই মিঠি। তো আচ্ছা দাঁড়াও, হ্যালো মিঠি, বলো সবাই কেমন আছো? এটা বলে দাও সবাইকে, লাইক কি করতে হবে? লাইক আর জোরে লাইক সাবস্ক্রাইব। তো আজকে ইনস্টিটিউটে হেভি মজা হলো, সবকিছু মেকআপ টিউটোরিয়াল করে। তারপর আমরা গেছিলাম আজকে একটু বারাসাতের মলে, স্টার মলে। সেখানে গিয়ে আমরা একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো ফর দ্য ফার্স্ট টাইম। আমার এত ভালো লাগলো। তো ওর সাথে দেখা হয়েছে, ও আমাকে বললো আমার আইডল। তো এইটা শোনার যে একটা কত বড় পাওয়া, সেটা ভাষায় প্রকাশ করা যায় না, কারণ এটা অনেক অনেক বড় একটা জিনিস, কাউকে নিজের আইডল মনে করা। তো আমি যে এইটুকুনি জায়গায় পৌঁছাতে পেরেছি, এটাই আমার কাছে একটা বিশাল সাফল্য। তো চলো তোমাদের সেই ক্লিপিংসটা দেখাই। আমার সাথে সৃজার দেখা হয়েছিল, সৃজা এবং সৃজার মায়ের। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। আজকে বারাসাত মলে সৃজার সাথে দেখা হয়েছে, বলো কেমন লাগছে মিট করে? ভালো লাগছে, তোমাকে দেখার অনেকদিন ধরে ইচ্ছা ছিল, ফাইনালি সেটা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। বলতে গেলে না এরম বলো না, তোমাদের ভালোবাসাটাই সব। থ্যাংক ইউ সৃজা, থ্যাংক ইউ। বাঘটা কিরম করলো? আর বাঘটা এলে আমাদের কি করতে হবে? লুকিয়ে পড়তে হবে না? আর বড় করেছি তো, ভয় দেখিয়েছে। ভয় দেখিয়েছে? বাঘটাকে ধরে বকুলে দিতে হবে। কিভাবে বকতে হবে? হ্যাঁ বাঘ, তাহলে আমার আমাকে কামড়ে দেবে। তাই কামড়ে দেবে না? বাবা কত বুদ্ধি, গুড গার্ল। তাহলে তো আবার ওকে ধরে তারপর গুলি করে মেরে। তারা কিছু খেয়ে নিতে হবে তো, রুটি রসগোল্লা আমি খাইয়ে দেবো আজকে। তুমি কাছে আমার কাছে খাবে? হ্যাঁ। আর কোথায় শোবে? তুমি কি আমার কাছে শোবে আজকে? সবকিছু আজকে আমার সাথে। আমি কি হই তোমার? ঘুরে বলো একটু, লোক সবাই জানো। দিদি শোনা। আমার দিদি শোনা। আমরা খেলা করছি।
তো যাই হোক, আজকে মিঠি আছে আর বাড়িতে এসে মিঠির সাথে এখন খেলার পালা। মিঠি হচ্ছে আমার মাসির মেয়ে, চুমকি মাসির মেয়ে। আর আমার কে হয় মিঠি? বনু। না, আমার আরেক মেয়ে বনু। আমার চিনি ছেলে আর মিঠি মেয়ে। ভালোই আছি আমি। সো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করবো। তোমরা দেখলে আজকে দারুণ দিনটা কাটালাম। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। আর যারা নিউ আমার চ্যানেলে তারা কি করবে মিঠি? লাইক সাবস্ক্রাইব। মিঠি যখন বলছো তাহলে কিন্তু সবাই সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।